হ্যালো লিসেনার, আজকের লেকচার আমরা ডিসকাস করবো মেথড হাইডিং নিয়ে। সো আমরা কিন্তু অলরেডি মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইডিং এই দুইটা বিষয় কিন্তু কভার করে ফেলেছি। তো আজকে আমরা জাস্ট এই মেথড হাইডিং নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আমরা জাস্ট প্রোগ্রামেটিক্যালি একটু বোঝার ট্রাই করব যে মেথড হাইডিং এবং মেথড ওভাররাইডিংয়ের মধ্যে বেসিক্যালি মেইন ডিফারেন্সটা আসলে কোথায়। সো দেখেন, আমরা এখানে দুইটা ক্লাস দেখতে পাচ্ছি, যে প্যারেন্ট এবং চাইল্ড দুইটা ক্লাস, এবং এই দুইটা ক্লাসের মধ্যে মেথড লেখা আছে কি যে ভয়েড M1, যেই মেথডটাকে আমরা আবার এখানেও লিখছি, তাই না, চাইল্ড ক্লাসের মধ্যে লিখছি ভয়েড M1, এবং মেথডের সিগনেচারও কিন্তু সম্পূর্ণ সেম। এবং ঠিক একইভাবে পাবলিক ভয়েড M2 একটা মেথড লেখা আছে, ঠিক ওই মেথডটাকেও আমরা সেম চাইল্ড ক্লাসের মধ্যেও লিখেছি। তো এখন আমরা যে অলরেডি মেথড ওভাররাইডিং কভার করে ফেলেছি, তো ওভাররাইডিংয়ের কনসেপ্ট অনুযায়ী আমরা অ্যাকচুয়ালি কী করেছি, যে প্যারেন্ট ক্লাসে দুইটা মেথডকে আমরা এখানে ওভাররাইড করছি, তাই না, চাইল্ড ক্লাসের মেথডকে ওভাররাইড করছি। বাট এখানে দেখেন, এই গ্রিন কালার দিয়ে যে ডিরেকশনটা দেওয়া হয়েছে, এইটা অ্যাকচুয়ালি ওভাররাইডিং হয়েছে। দ্যাট মিনস আমরা M2 মেথডটাকে ওভাররাইড করতে পেরেছি, বাট এই রেড কালারের যে ডিরেকশনটা দেওয়া হয়েছে, দ্যাট মিনস এই ভয়েড M1, এই মেথডটাকে আমরা আসলে ওভাররাইড করি নাই। যদিও দেখে মনে হচ্ছে যে আমরা ওভাররাইড করেছি, যেহেতু মেথড সিগনেচার সম্পূর্ণ সেম, দেখে মনে হচ্ছে আমরা মেথড ওভাররাইড করে ফেলেছি, দ্যাট মিনস আমরা ইনহেরিটেড করছি, করার পর ওটাকে আবার ওভাররাইড করছি, বাট আসলে আমরা এটাকে ওভাররাইড করি নাই। এটাকে বলা হয়ে থাকে মেথড হাইডিং। তো এখন আপনাদের কোশ্চেন আসতে পারে যে মেথড সিগনেচার যেহেতু সেম, তাহলে এই দুটা মেথডকে M2কে আমরা ওভাররাইড করলাম, বাট এটাকে ওভাররাইড করা সত্ত্বেও আপনি কেন বলছেন এটাকে আমরা ওভাররাইড করিনি, এটাকে কেন আমরা মেথড হাইডিং বলতেছি? হ্যাঁ, এটাকে আমরা মেথড হাইডিং বলতেছি বিকজ আমরা যদি কোনো মেথডের আগে স্ট্যাটিক ডিক্লেয়ার করি, এবং আমরা যদি ওই স্ট্যাটিক মেথডকে চাইল্ড ক্লাসের মধ্যে ইনহেরিটেড করতে চাই, তাহলে আমরা ইনহেরিট করতে পারবো না। আমরা স্ট্যাটিক কোনো মেথডকে চাইল্ড ক্লাসের মধ্যে ইনহেরিট করতে পারবো না বা ওভাররাইড করতে পারবো না। বাট আমরা যদি তাও ওই স্ট্যাটিক মেথডকে চাইল্ড ক্লাসের মধ্যে লিখে রাখি এক্সপ্লিসিটলি, তাহলে এটাকে বলা হয়ে থাকে মেথড হাইডিং। এটাকে বলা থেকে মেথড হাইডিং। এবং দেখেন, এই মেইন মেথডের মধ্য থেকে যখন আমি এভাবে ডিক্লেয়ার করলাম, যে আপকাস্টিং করলাম, তাই না, যে সুপার ক্লাসের রেফারেন্সের মধ্যে কী করলাম, চাইল্ড ক্লাসের অবজেক্ট রাখলাম, দেন এক্স কী বলছে এখানে দেখেন, যে এক্স ইজ এ রেফারেন্স ভেরিয়েবল অফ ক্লাস এক্স এবং পয়েন্টিং টু দ্য অবজেক্ট অফ ক্লাস ওয়াই, তাই না। এখানে দেখেন x.m1 কল করছে এবং x.m2 কল করছে। সো যখন x.m1 কল করলো, তখন অ্যাকচুয়ালি ওভাররাইডিংয়ের অনুযায়ী, রুলস অনুযায়ী কোন মেথডটা রান হওয়া উচিত ছিল, যেহেতু এক্স এইটা ওয়াই ক্লাসের অবজেক্টকে পয়েন্টিং করতেছে, তাহলে এই ওয়াই ক্লাসের ওভাররাইড মেথডটাকে কল হওয়া উচিত ছিল, তাই না। বাট এখানে এটা কল হবে না, এখানে x.m1 কল হবে কোনটা জানেন, এখানে কল হবে অ্যাকচুয়ালি এই প্যারেন্ট ক্লাসের মেথডটাই, এখানে প্যারেন্ট ক্লাসের মেথডটাই কল হবে, বিকজ আমরা এটাকে ওভাররাইড করতে পারি নাই। ওভাররাইড কখনো হয় না, স্ট্যাটিক মেথড ওভাররাইড হয় না। বাট যখন আমরা x.m2 দিলাম, সো M2 মেথডটা যেহেতু স্ট্যাটিক না, সেহেতু কম্পাইলার দেবে কি, যে এই এক্স যেহেতু ওয়াই অবজেক্টকে পয়েন্টিং করছে, তাহলে ওয়াই ক্লাসের মধ্যে যে ওভাররাইড মেথডটা আছে M2, এই মেথডটা অ্যাকচুয়ালি কল হবে। সো এই M2 এটা হলো অ্যাকচুয়ালি ওভাররাইডিং, আর এই x.m1 এটা অ্যাকচুয়ালি মেথড হাইডিং হয়ে গেল। যে মেথড হাইডিংয়ের মাধ্যমে আমরা কী করি, কম্পাইল টাইম পলিমরফিজম অ্যাচিভ করি বা স্ট্যাটিক পলিমরফিজম আমরা অ্যাচিভ করতে পারি। কারণ এখানে M1 মেথডটা কল করার জন্য অ্যাকচুয়ালি রেসপন্সিবল কে, কম্পাইলার রেসপন্সিবল, এবং এই রেফারেন্সটা রেসপন্সিবল, কোন ক্লাসের রেফারেন্স এইটা রেসপন্সিবল। আর এই ওভাররাইডিংয়ের ক্ষেত্রে কী হয়, যে কোন ক্লাসের রেফারেন্স এইটা অ্যাকচুয়ালি মেইন রেসপন্সিবল না, কোন অবজেক্টকে পয়েন্টিং করা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি মেইন রেসপন্সিবল। যে ওভাররাইডিংটা হয়ে থাকে সম্পূর্ণ কি মেইন রেসপন্সিবিলিটিটা কার, JVM-এর, তাই না। ওকে, এখন আমরা মেথড হাইডিংয়ের কিছু ফিচার দেখব। যেমন দেখেন, এখানে কিছু পয়েন্ট বলেছে, যে মেথড হাইডিং ইজ অলসো নোন অ্যাজ কম্পাইল টাইম পলিমরফিজম বিকজ দ্য কম্পাইলার ইজ রেসপন্সিবল টু রিজলভ দ্য মেথড রেজুলেশন বেসড অন দ্য রেফারেন্স টাইপ। সো যেটা নিয়ে আমি বারবার বলেছি, সো এটাই এখানে বলেছে, যে মেথড হাইডিংকে আমরা বলতে পারি কি কম্পাইল টাইম পলিমরফিজম, যেখানে মেইন রেসপন্সিবিলিটিটা কার, কম্পাইলারে, তাই না। ওকে, এবং এই মেথডটাকে যে কল করা হয়, এই কল করার ক্ষেত্রে রেসপন্সিবিলিটিটা কার, কল করার ক্ষেত্রে রেসপন্সিবিলিটিটা হচ্ছে রেফারেন্স টাইপের, কোন ক্লাসের রেফারেন্স, তাই না। ওকে, এবং সেকেন্ড যে পয়েন্ট সেটা হলো ইট ইজ অলসো নোন অ্যাজ স্ট্যাটিক পলিমরফিজম বা আর্লি বাইন্ডিং, এটা আমরা জানি। থার্ড যে পয়েন্ট সেটা হলো ইন মেথড হাইডিং মেথড কল ইজ অলওয়েজ রিজলভ বাই কম্পাইলার বেসড অন দ্য রেফারেন্স টাইপ, দেয়ার ইজ নো রোল অন রান টাইম পলিমরফিজম ইন মেথড হাইডিং ইন জাভা, তাই না। যে এটা নিয়েও আমি অলরেডি বললাম, যে মেথড কল অ্যাকচুয়ালি এটা মেথড কল এটা রিজলভ করা হয় কার মাধ্যমে, কম্পাইলারের মাধ্যমে,
এবং কম্পাইল এটা কীভাবে করে রেফারেন্স টাইপের মাধ্যমে, যে কোন ক্লাসের রেফারেন্স, যেই ক্লাসের রেফারেন্স ওই ক্লাসের মেথডটা অ্যাকচুয়ালি কল হবে। সো এইখানে অ্যাকচুয়ালি রান টাইম পলিমরফিজম বা জেভিএমের কোনো রকম বিন্দুমাত্র কোনো রোল বা কোনো রকম কোনো রেসপন্সিবিলিটি নেই। এবং 4 নম্বর যে পয়েন্ট সেটা হলো দ্য ইউজ অফ স্ট্যাটিক ইন মেথড ডিক্লারেশন মাস্ট বি সেম বিটুইন দ্য সুপার ক্লাস অ্যান্ড সাব ক্লাস। তার মানে কি, যে আমরা যখন মেথড হাইডিং করতে চাইবো তখন আমরা ওই মেথডের আগে যে মানে মেথড সিগনেচারটা আমরা যখন স্ট্যাটিক ডিক্লেয়ার করবো সেটা প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাসের মধ্যে সেম হতে হবে, যেটা আমরা অলরেডি দেখলাম যে কি একদম সেম, তাই না? এই দুইটা মেথড সম্পূর্ণ কি দেখতে 100% সেম। ওকে, এখন আমরা মেথড হাইডিং এবং ওভার রাইডিংয়ের মধ্যে কয়েকটা ডিফারেন্স দেখবো। সো ফার্স্ট যে ডিফারেন্স সেটা হলো ইন মেথড হাইডিং বট প্যারেন্ট ক্লাস অ্যান্ড চাইল্ড ক্লাস মেথড শুড বি স্ট্যাটিক। যে মেথড হাইডিংয়ের ক্ষেত্রে কি মানে প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাসের মেথড অবশ্যই স্ট্যাটিক হতে হবে, আর ওভার রাইডিংয়ের ক্ষেত্রে প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাসের মেথড অবশ্যই নন স্ট্যাটিক হতে হবে, বিকজ স্ট্যাটিক ডিক্লেয়ার করলে আমরা কিন্তু ওভার রাইড করতে পারবো না। এরপরে যে পয়েন্টটা, যে কম্পাইলার ইজ রেসপন্সিবল ফর মেথড রেজুলেশন বেসড অন রেফারেন্স টাইপ, হোয়ার ইন মেথড ওভাররাইডিং জেভিএম ইজ অলওয়েজ রেসপন্সিবল ফর মেথড রেজুলেশন বেসড অন রান টাইম অবজেক্ট। এটা নিয়ে আর আমি ডিসকাস করতে যাচ্ছি না, অলরেডি অনেকবার ডিসকাস করে ফেলেছি। থার্ড যে পয়েন্ট সেটা হলো যে মেথড হাইডিং ইজ অলসো নোন অ্যাজ কম্পাইল টাইম পলিমরফিজম বা স্ট্যাটিক পলিমরফিজম, যেটাকে আমরা বলতে পারি আর্লি বাইন্ডিং বা স্ট্যাটিক বাইন্ডিং। অন্যদিকে ওভার রাইডিংকে আমরা বলতে পারি রান টাইম পলিমরফিজম বা ডাইনামিক পলিমরফিজম বা ডাইনামিক মেথড ডিসপ্যাচ বা লেট বাইন্ডিং বা ডাইনামিক বাইন্ডিং, অনেক কিছু আমরা বলতে পারি। সো এগুলো নিয়ে বারবার ডিসকাস করার একমাত্র কারণ সেটা হলো যে যাতে করে কখনোই আপনি এইগুলো নিয়ে আপনার মধ্যে কোনো কনফিউশন ক্রিয়েট না হয় এবং আপনি মানে বাংলাদেশের যে কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনি জব করতে যান, আপনাকে ইন্টারভিউ নিক না কেন, আপনাকে কখনোই যাতে করে কেউ আটকাতে না পারে, মানে জাভা রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন করে আপনাকে যেন মানে পৃথিবীতে কেউ যেন আপনাকে আটকাতে না পারে, এইটা হচ্ছে আমার মেইন ইন্টেনশন। সো এই কারণে আমি আপনাদেরকে থিওরিটিক্যাল এই সমস্ত বিষয়গুলো বারবার ডিসকাস করার ট্রাই করছি, যাতে করে আপনার মাথার মধ্যে সম্পূর্ণ 100% আপনার মাথার মধ্যে গেঁথে যায়। বিকজ আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে, এই জাভা হলো কিন্তু একদম মানে খুব পাওয়ারফুল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো আপনি যদি এই ল্যাঙ্গুয়েজটাকে একবার 100% খুব ভালোভাবে শিখে ফেলতে পারেন, মানে খাপছাড়া না, একদম প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সব কিছু যদি আপনি ভালোভাবে সেট করে ফেলতে পারেন, তাহলে পৃথিবীর আদার্স যে ল্যাঙ্গুয়েজ, আপনি যদি পরবর্তীতে পাইথনে কাজ করেন, পিএইচপি নিয়ে কাজ করেন, এএসপি ডট নিয়ে কাজ করেন, আপনি যদি হচ্ছে ফ্লাটার ডার্ট বা হচ্ছে আপনি যদি কটলিন নিয়ে কাজ করেন, আপনার কাছে আদার্স ল্যাঙ্গুয়েজগুলো পুরো পানি ভাত মনে হবে। জাস্ট আপনি উইদিন, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, জাস্ট আপনি উইদিন মানে 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে আপনি ফুল একটা ল্যাঙ্গুয়েজ আপনি মানে কভার করে ফেলতে পারবেন। বাট যদি আপনি জাভাটা ভালোভাবে শিখতে পারেন 100% ক্লিয়ার করে। সো এই কারণে আপনারা একটু কষ্ট করে আমার সাথে চেষ্টা করেন যে খুব ভালোভাবে স্লাইডগুলো দেখা, স্টাডি করা, দেন নিজেরা আরও বেশি অ্যানালাইসিস করা, দেন প্রোগ্রামিংয়ের মাধ্যমে প্রত্যেক দিন প্র্যাকটিস করা। প্রত্যেক দিন আমি যে টপিকগুলো দিচ্ছি এগুলোর উপর প্রত্যেক দিন আপনারা 4-5টা প্রোগ্রাম করেন, ছোটো ছোটো প্রোগ্রাম করে করে আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার করেন, হ্যাঁ, মাথার মধ্যে আরও ঢুকায় ফেলেন, গেঁথে ফেলেন। ওকে, সো আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখবো, হ্যাঁ, মেথড হাইডিং। তো আমি অলরেডি মেথড হাইডিং বোঝানোর জন্য, হ্যাঁ, ইক্লিপসে আগে থেকেই একটা ক্লাস ক্রিয়েট করে কিছু কোড টোড লিখে রাখছি, বিকজ এই কোডগুলা মানে প্রায় সেম, এইগুলা খামাখা লেকচারের মধ্যে দেখিয়ে লেকচার বোর করা বা লেন্দি করার কোনো প্রয়োজন নেই। যখন নতুন কোনো কোড হবে যেগুলো অ্যাকচুয়ালি আমরা আগে কখনো প্র্যাকটিস করি নি, সেগুলো আমি অবশ্যই আপনাদেরকে করে দেখাবো। সো আমরা এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করেছি যে ক্লাস প্যারেন্ট ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা দুইটা মেথড লিখছি, যে একটা হচ্ছে স্ট্যাটিক টাইপের ক্লাস মেথড এবং একটা হচ্ছে ইনস্ট্যান্স টাইপের একটা মেথড। ওকে, এখন আমরা এই চাইল্ড ক্লাস ক্রিয়েট করলাম, যেই ক্লাসটাকে আমরা কী করলাম, প্যারেন্ট ক্লাসটাকে আমরা এক্সটেন্ড করে দিলাম, তার মানে কি চাইল্ড ক্লাস এখন মানে প্যারেন্টের চাইল্ড হয়ে গেছে, তাই না? ওকে, তো এখানে আমি প্যারেন্ট চাইল্ড ডিক্লেয়ার করছি কেন, যাতে বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে পারেন। সো আমি এই চাইল্ড ক্লাসের মধ্যেও সেম কাজগুলো করছি, যে এই দুটাকে একদম পুরা কপি করে লিখে দিছি, লিখে দেওয়ার পর বললাম কি যে এটা হচ্ছে চাইল্ড ক্লাসের মেথড আর এটা হচ্ছে কি চাইল্ড ক্লাসের ইনস্ট্যান্স মেথড, মানে এটা হচ্ছে চাইল্ড ক্লাসের ক্লাস মেথড আর এটা হচ্ছে চাইল্ড ক্লাসের ইনস্ট্যান্স মেথড, আর এটা হচ্ছে কি মানে প্যারেন্ট ক্লাসের ক্লাস মেথড আর এটা হচ্ছে কি প্যারেন্ট ক্লাসের ইনস্ট্যান্স মেথড। ওকে, দেন আমরা এখন এই মেইন মেথডের মধ্যে থেকে যে কাজটা করলাম, ফার্স্ট হচ্ছে আমরা আপকাস্টিং করছি, আমরা চাইল্ড ক্লাসের অবজেক্টকে প্যারেন্ট ক্লাসের মধ্যে রাখছি। দেন আমরা যখন পি ডট ক্লাস মেথড কল করবো তখন অ্যাকচুয়ালি কোন মেথডটা কল হবে বলেন তো? পি ডট ক্লাস মেথড, ক্লাস মেথডকে তো আমরা ওভারহেড করছি, তাই না? তাহলে কি এই চাইল্ড ক্লাসের মেথডটা রান হওয়া উচিত, মানে এই মেথডটা কল হওয়া উচিত, তাই না? ওকে, তো আমি কাজ করি যে আপাতত এগুলোকে একটু মানে ডিলিট করে দিই, প্রোগ্রামটাকে রান করে দেখি কী হবে। দেখেন, ক্লাস মেথড ইন প্যারেন্ট ক্লাস, মানে এখানে কিন্তু ওভাররাইডিংয়ের রুলস অ্যাকচুয়ালি কিন্তু তাহলে ফলো হয় না, ওভাররাইডিং কিন্তু হয় না, তার মানে কি আমরা স্ট্যাটিক মেথডকে কখনোই আমরা ওভাররাইড করতে পারবো না। তো এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে যে মেথডটা হাইড হয়ে গেছে, মেথড হাইডিং এটাকে বলা হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে মেথড হাইডিং। যেমন দেখেন, আমি যদি স্ট্যাটিক উঠিয়ে দিই, যদি আমি স্ট্যাটিক উঠিয়ে দিই তারপর যদি প্রোগ্রামটা রান করি তাহলে দেখবেন অবশ্যই
ক্লাস মেথড ইন চাইল্ড ক্লাস দেখাবে। দেখেন ক্লাস মেথড ইন চাইল্ড ক্লাস, তার মানে কি স্ট্যাটিক না দিলে আমরা যদি স্ট্যাটিক ফাইনাল প্রাইভেট কোনো মেথডকে ডিক্লেয়ার না করি তাহলে ওই মেথডগুলো অটোমেটিক্যালি কী হবে, ওভাররাইড হয়ে যাবে। সো আমরা এখানে ওভাররাইড করিনি। আপনি আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা কিন্তু ইনস্ট্যান্স এটাকে কিন্তু ওভাররাইড করছি। যেমন দেখুন আমি যদি এটার আগে ওভাররাইড অ্যানোটেশনটা দিই কোনো রকম কোনো, ও আচ্ছা সরি, ওহো আচ্ছা আচ্ছা, এখন দেখেন কোনো ইরোর কিন্তু দেয় না, তার মানে কি এই মেথডটা অ্যাকচুয়ালি ওভাররাইড হয়েছে। সো এই কারণে ওভাররাইড অ্যানোটেশনটা কাজ করতেছে। যদি আমি এই অ্যানোটেশনটা কপি করে এই মেথডে আগে বসাই তাহলে দেখেন সাথে সাথে ইরো দিবে। তার মানে কি যে এই মেথডের সিগনেচার দুটো কিন্তু 100% সেম। মানে আমরা আপাতত দৃষ্টিতে দেখে মনে করতেছি এটা ওভাররাইড হয়ে গেছে, বাট আপনারা কিন্তু খেয়াল রাখতে হবে যে স্ট্যাটিক মেথড কিন্তু কখনোই ওভাররাইড করা যায় না। তার মানে কি এটা অ্যাকচুয়ালি ওভাররাইড হয় নাই। যদি আসলে ওভাররাইড হতো তাহলে কিন্তু এই অ্যানোটেশনটাও কাজ করতো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো এখন আমি একটা কাজ করি যে আমি আন্ডু করে করে এগুলোকে নিয়ে আসি আবার। হ্যাঁ ওকে, তাহলে এই জন্য আমি এখানে লিখে রাখছি যে এটা অ্যাকচুয়ালি মেথড হাইডিং। দেন আমি যদি এই ইনস্ট্যান্স মেথডকে কল করি, হ্যাঁ পি ডট ইনস্ট্যান্স, যে ইনস্ট্যান্স মেথডটা অ্যাকচুয়ালি মানে প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস দুটা দিয়ে আছে, তাহলে কি এই ইনস্ট্যান্স মেথডটা অ্যাকচুয়ালি ওভাররাইড হয়েছে, তাই না? সো যখন আমি প্রোগ্রামটা রান করবো তখন আপনি দেখতে পারবেন যে যে প্রথমটা কী ছিল, যে ক্লাস মেথড এটা ছিল, তাই না, যে প্যারেন্ট ক্লাসের মেথড কল হয়েছে। দেন দেখেন ইনস্ট্যান্স মেথডটা কিন্তু অ্যাকচুয়ালি কি যে এইটার মানে এই মেথডের জন্য যে লাইনটা অ্যাকচুয়ালি প্রিন্ট হয়েছে স্টেটমেন্টটা, এটা কিন্তু কি অ্যাকচুয়ালি চাইল্ড ক্লাসেরটাই হয়েছে, কমন নিয়ম। আবার দেখেন এখানে যখন আমরা চাইল্ড ক্লাসের রেফারেন্স ক্রিয়েট করি, শুধুমাত্র চাইল্ড ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করলাম, যে কোনো আপকাস্টিং ডাউনকাস্টিং কিচ্ছু করি নাই, তখন দেখেন কি হয়েছে, সি ডট ক্লাস নেম, সরি ক্লাস মেথড। এখানে দেখেন চাইল্ড ক্লাসের মেথডটাই কল হয়েছে, দেন চাইল্ড ক্লাসে স্ট্যাটিক মেথড কল হয়েছে, চাইল্ড ক্লাসে ইনস্ট্যান্স মেথড কল হয়েছে। ঠিক একইভাবে যখন আমরা শুধুমাত্র প্যারেন্ট ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করছি তখন প্যারেন্ট ক্লাসের মেথড ক্রিয়েট হয়েছে, তাই না, প্যারেন্ট ক্লাসের মেথড কল হয়েছে, প্যারেন্ট ক্লাসে ক্লাস মেথড এবং প্যারেন্ট ক্লাসের ইনস্ট্যান্স মেথড। সো আশা করি মেথড হাইডিং আপনারা বুঝতে পেরেছেন। তো এই মেথড হাইডিংয়ের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি কম্পাইল টাইম পলিমরফিজম বা স্ট্যাটিক পলিমরফিজম আমরা অ্যাচিভ করি। ঠিক একইভাবে আমরা কিন্তু ভেরিয়েবলকেও ইচ্ছা করলে মানে আমরা করতে পারি, মানে ভেরিয়েবলকেও ইচ্ছা করলে আমরা হাইড করতে পারি মেথড হাইডিংয়ের মতো। যেমন দেখেন যদি আমি এখানে স্ট্যাটিক ইন্টিজার a = 40 ডিক্লেয়ার করলাম, আমি এটাকে সেম কপি করে চাইল্ড ক্লাসের মধ্যেও, এটা কি চাইল্ড ক্লাস না, হ্যাঁ সরি চাইল্ড ক্লাসের মধ্যে লিখলাম, এখানে লিখলাম a = 40 এবং এখানে লিখলাম a = 80। তো এই ক্ষেত্রে আমি যদি এখন এভাবে করি যে কীভাবে করি, পি ডট কই গেল, পি ডট এ দেই, তাহলে বলেন কোন ইনস্ট্যান্সটা সরি মানে কোন ভেরিয়েবলটা কল হবে, এ 40 না 80 কল হবে? দেখেন কি কল হবে, অ্যাজ ইউজুয়াল 40 হবে। বিকজ কি মানে যেহেতু আমরা এটাকে হচ্ছে এ করছি মানে প্যারেন্ট ক্লাস পি ইকুয়ালস টু নিউ চাইল্ড ক্লাস, যেহেতু আমরা এটা কি মানে হাইডিং বিষয়টাই কি কম্পাইল টাইম অ্যাকচুয়ালি কি যে মানে রেফারেন্স টাইপের উপর ডিপেন্ড করে। সো যেহেতু প্যারেন্ট ক্লাসের রেফারেন্স এটা পি, সো প্যারেন্ট ক্লাসেরটাই কল হবে। যেমন যেমন দেখেন রান করি 40 দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে করতাম চাইল্ড ক্লাসে, এখানে করতাম পি ডট এনে দিয়ে সি ডট এ দিতাম, তাহলে দেখেন কি প্রিন্ট হবে, অ্যাজ ইউজুয়াল 80 প্রিন্ট হয়েছে। এভাবে আমরা ইচ্ছা করলে কিন্তু মানে ভেরিয়েবল হাইডিংও করতে পারি, যেটাকে বলা হয় থাকে ভেরিয়েবল হাইডিং। আচ্ছা, তো আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যদিও আপনারা নিজেরা হয়তো বুঝতে পেরেছেন, সেটা হলো যে মানে সুপার ক্লাসের কোনো স্ট্যাটিক মেথডকে আমরা যদি চাইল্ড ক্লাসে ইনহেরিট করতে চাই, আমরা কিন্তু মানে ওই মানে স্ট্যাটিক মেথডগুলো কিন্তু অ্যাজ এ স্ট্যাটিক মেম্বার হিসেবে ইনহেরিট হবে। আবার সুপার ক্লাসের কোনো নন স্ট্যাটিক মেথড কিন্তু মানে চাইল্ড ক্লাসের মধ্যে অ্যাজ এ নন স্ট্যাটিক মেথড হিসেবে ইনহেরিট হবে। আমরা কিন্তু মানে স্ট্যাটিক মেথডকে মানে নন স্ট্যাটিক মেম্বার হিসেবে চাইল্ড ক্লাসে ইনহেরিট করতে পারবো না। আবার ঠিক একইভাবে আমরা কিন্তু নন স্ট্যাটিক কোনো মেথডকে চাইল্ড ক্লাসের মধ্যে স্ট্যাটিক মেথড হিসেবে বা স্ট্যাটিক মেম্বার হিসেবে আমরা ইউজ করতে পারবো না। যেমন দেখেন এই মানে প্যারেন্ট ক্লাসের মধ্যে একটা নন স্ট্যাটিক মেথড আছে, তাই না, ইনস্ট্যান্স মেথড। সো আমি যদি মানে আমি কী করেছি এখানে, আচ্ছা পাবলিকটা উঠিয়ে দিই, আমি এখানে কী করছি যে চাইল্ড ক্লাসের মধ্যে থেকে এই ইনস্ট্যান্স মেথডটাকে আমরা ওভাররাইড করছি। সো আমি যদি এখানে স্ট্যাটিক ডিক্লেয়ার করতাম, সাথে সাথে ইরর দিত। কি বলে দেখেন যে দিস স্ট্যাটিক মেথড ক্যান নট বি হাইড দ্য ইনস্ট্যান্স মেথড ফ্রম প্যারেন্ট ক্লাস। তার মানে কি আমি নন স্ট্যাটিক মেথডকে কখনই স্ট্যাটিক মেম্বার হিসেবে চাইল্ড ক্লাসে ইনহেরিট করতে পারবো না। আবার এই মেথডের আগে যদি আমি স্ট্যাটিক ডিক্লেয়ার করে দিই, সরি, তাহলে ইরর দিবে। তাহলে দেখেন কি বলতেছে যে
দ্য ইনস্ট্যান্স মেথড ক্যান নট বি ওভাররাইড দ্য স্ট্যাটিক মেথড ফ্রম প্যারেন্ট ক্লাস। বলছে যে মানে আমরা প্যারেন্ট ক্লাসের এই স্ট্যাটিক মেথডকে আমরা কখনোই মানে নন স্ট্যাটিক মেম্বার হিসেবে আমরা চাইল্ড ক্লাসে ইনহেরিট করতে পারবো না। ওকে, সো স্ট্যাটিক মেথডকে আমরা স্ট্যাটিক মেম্বার হিসেবে ইনহেরিট করতে পারবো। অ্যাকচুয়ালি স্ট্যাটিক মেথডকে আমরা কিন্তু কী করি, আমরা কিন্তু এইভাবে ইনহেরিট করতে পারতেছি না। হ্যাঁ, আবার এটা মনে করেন না যে আমরা স্ট্যাটিক মেথডকে কিন্তু ওভারহেড করতে পারতেছি, আমরা কিন্তু স্ট্যাটিক মেথডকে ওভারহেড করতে পারতেছি না। বাট যদি আমরা এইভাবে করে থাকি যে স্ট্যাটিক মেথডকে ওভারহেড করার ট্রাই করে থাকি, তাহলে এটা অ্যাকচুয়ালি ওভারহেড হবে না। এটা কী হয়ে যাবে বলেন তো, এটা হয়ে যাবে মেথড হাইডিং হয়ে যাবে। একইভাবে যেমন আমরা দেখলাম ভেরিয়েবল হাইডিং, তো এগুলো কী হয়ে যাবে, হাইড হয়ে যাবে। এগুলো অ্যাকচুয়ালি ওভাররাইড হয় না। তো আশা করি এই লেকচারটি দেখার পর আপনার এই মেথড ওভাররাইডিং, মেথড হাইডিং, মেথড ওভারলোডিং এই সমস্ত বিষয় নিয়ে আপনার আর বিন্দুমাত্র কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। সো নেক্সট লেকচারে আমরা সুপার কিওয়ার্ডের কিছু ব্যবহার দেখব। সুপার নামে একটা কিওয়ার্ড আছে, আমি আগেই বলেছিলাম জাভাতে। সো ওই কিওয়ার্ডে আমরা কিছু মজার কাজ দেখব। সো স্টে কানেক্টেড উইথ মি টু সি মাই নেক্সট লেকচার। থ্যাংক ইউ এগেইন।